আজকে আমরা আলোচনা করব ফুয়েল সেল সম্বন্ধে। তো ফুয়েল সেল হলো এমন একটা কোষ যেখানে কোনো বাহ্যিক তাপীয় সরঞ্জামের সাহায্য ছাড়াই রাসায়নিক শক্তিকে সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে দেওয়া যায়। তো তেমনই একটা ফুয়েল সেল যেটা ক্লাস 12-এর তড়িৎ রসায়ন চ্যাপ্টারে আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল। তো তারই মেকানিজম সম্বন্ধে এবং ব্যবহার সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তো এখানে যে চিত্রটা আঁকা হয়েছে এটা একটা ফুয়েল সেলের সিম্পল একটা চিত্র। এখানে দেখা যাচ্ছে দুটো তড়িৎদ্বার ইউজ করা হয়েছে। একটা তড়িৎদ্বার নেগেটিভ তড়িৎদ্বার অর্থাৎ অ্যানোড, আর একটা পজিটিভ তড়িৎদ্বার সেটা হচ্ছে ক্যাথোড। এখানে তড়িৎদ্বার হিসাবে মূলত কার্বন রড বা গ্রাফাইট রডকে ইউজ করা হয়। এবং এই তড়িৎদ্বারের মাঝে আমরা এই যে ফাঁক রেখেছি, মানে এই তড়িৎদ্বারগুলো হচ্ছে ছিদ্রযুক্ত বা পোরাস। এবং এই ছিদ্রেতে অনুঘটক রূপে প্লাটিনাম, প্লাডিয়াম, সিলভার বা কোবাল্ট অক্সাইড এইগুলো দিয়ে পূর্ণ করে এগুলোকে সম্পৃক্ত করা হয়। অর্থাৎ এগুলো ছিদ্রযুক্ত দুটো তড়িৎদ্বার। যে দুটো তড়িৎদ্বার, একটা নেগেটিভ তড়িৎদ্বার এবং একটা পজিটিভ তড়িৎদ্বার, দুটো পরস্পর সার্কিট দিয়ে যোগ করা আছে এবং এর যে ছিদ্রগুলো আঁকা হয়েছে এই ছিদ্রেতে মাঝখানে এগুলো অনুঘটক দিয়ে পূর্ণ করে এটা সম্পৃক্ত করা হয়। এবং এই দুটো তড়িৎদ্বারের মাঝখানে একটা তড়িৎ বিশ্লেষ্য ইউজ করা হয় যেটা হচ্ছে কেওএইচ বা পটাশিয়াম হাইড্রোক্সাইড। এবং এটা একটা পুরো একটা চেম্বার বা একটা জ্যাকেট পড়ানো আছে, যে জ্যাকেটের এই দিক দিয়ে হাইড্রোজেন গ্যাসকে প্রবেশ করানো হয় এবং এই দিক দিয়ে অক্সিজেন গ্যাসকে প্রবেশ করানো হয়। এইটুকুই হচ্ছে এর সিম্পল ফিগার। এখন এর বিক্রিয়াটা কিভাবে চলে, এর পেছনে ক্যাথোড বিক্রিয়া এবং অ্যানোড বিক্রিয়া অর্থাৎ জারণ এবং বিজারণ কিভাবে হয় সেটা আমরা বোঝার চেষ্টা করব। তা ধরে নেওয়া হলো যে এই চেম্বার দিয়ে হাইড্রোজেন গ্যাসকে প্রবেশ করানো হচ্ছে। হাইড্রোজেন মানে আমি ধরতে পারি এইচ বন্ড এইচ, একটা H2 মানে হচ্ছে এইচ বন্ড এইচ আমরা ধরতে পারি। আমরা দুটো অর্থাৎ টু অণু হাইড্রোজেন মানে ডাই হাইড্রোজেন লিখে রাখলাম। ঠিক আছে, তাহলে যেহেতু এটা অ্যানোড, নেগেটিভ চার্জ মানে অ্যানোড, তাহলে আমরা অ্যানোড বিক্রিয়াটা আমরা নিচে লিখব। তো অ্যানোড বিক্রিয়া, অ্যানোডে কী হয় না, অ্যানোডে অক্সিডেশন বা জারণ হয়। তাহলে আমরা জারণ বিক্রিয়া বা অ্যানোড বিক্রিয়া আমরা এখানে লিখব। তা ধরে নাও কীভাবে বিক্রিয়াটা হচ্ছে আমরা বুঝবো। তো এই যে এই দিক দিয়ে যে হাইড্রোজেন গ্যাসকে প্রবেশ করানো হচ্ছে এই চেম্বার দিয়ে, তো এই হাইড্রোজেনটাকে আমরা এইচ বন্ড এইচ দিয়ে আমরা লিখতে পারি। আমরা 2H2 লিখে রাখলাম, অর্থাৎ 2H2। 2H2 মানে চারটে এইচ। তা দেখো এইচ বন্ড এইচ এবং এইচ বন্ড এইচ দুটো লিখে রেখেছি আমরা। ঠিক আছে, এবং এই দিকে প্রবেশ করানো হচ্ছে অক্সিজেন। অক্সিজেন মানে আমরা জানি ও ডবল বন্ড ও, এরকম লিখে রাখলাম। তো এই যে চারখানা এইচ এই দিকে প্রবেশ করানোর পরে এ কী করবে না, চারটে ইলেকট্রনকে ত্যাগ করে দেয়। যেহেতু এটা অ্যানোড তড়িৎদ্বার, অ্যানোড তড়িৎদ্বারে কী হয় না, জারণ ঘটে। জারণ মানে হচ্ছে ইলেকট্রন বর্জন করবে। তো এখানে টোটাল দেখো, এখানে টোটাল চারটে এইচ মানে দুটো হাইড্রোজেন, 2H2 মানে চারখানা এইচ এই দিকে প্রবেশ করবে এবং এই তড়িৎদ্বারের সংস্পর্শে এসে কী হবে না, এরা চারটে ইলেকট্রনকে ত্যাগ করে দেবে। তাহলে চারটে এইচ যদি চারটে ইলেকট্রনকে ত্যাগ করে দেয়, তাহলে চারটে ইলেকট্রনকে যদি ত্যাগ করে দেয়, তাহলে এটা কি কনভার্টার কিসে রূপান্তরিত হবে না, চারটে এইচ প্লাসে রূপান্তরিত হবে। বোঝা গেল একটু, চারটে এইচ, চারটে ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে চারটে এইচ প্লাস আয়নে রূপান্তরিত হবে। ঠিক আছে, এখন এই যে এখানে কেওএইচ যে অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য আছে, এটা ভেঙে গিয়ে কি কি তৈরি করবে, কে প্লাস আর ওএইচ মাইনাস। আমি কে প্লাস চারবার লিখব, কে প্লাস ওএইচ মাইনাস, কে প্লাস ওএইচ মাইনাস এবং কে প্লাস ওএইচ মাইনাস। ঠিক আছে, তো এই যে চারটে ইলেকট্রন ত্যাগ করে এখন বর্তমানে চারটে এইচ প্লাসে রূপান্তরিত হলো। সেটাই আমরা নিচে এই বিক্রিয়াতে লিখেছি যে চারটে এইচ মানে 2H2, সেই চারটে ইলেকট্রন ত্যাগ করে চারটে এইচ প্লাসে রূপান্তরিত হলো। এখন এই চারটে এইচ প্লাস এই চারটে ওইচ মাইনাসের সাথে বিক্রিয়া করে কি করবে না, জল তৈরি করবে। তা সেই বিক্রিয়াটা আমরা নিচে লিখব, চারটে এইচ প্লাস কী করবে, চারটে ওইচ মাইনাসের সাথে বিক্রিয়া করলে কি করবে না, চার অণু জল তৈরি হবে। এটা মেলাবো, দেখো এখানে চারটে এইচ এবং এখানে চারটে এইচ, মানে টোটাল 8টা এইচ, 4 দুগুণে 8 এবং এখানে চারটেও প্লাস মাইনাস কেটে গেছে। তো এই দুটো বিক্রিয়াকে একসাথেই হলো, টোটালটাই হচ্ছে অ্যানোড বিক্রিয়া। সেই অ্যানোড বিক্রিয়াটার ওভারঅল বিক্রিয়াটা তাহলে কী হবে, এদিকে চারটে এইচ প্লাসের সাথে এদিকে চারটে এইচ প্লাস কেটে যাবে, তাহলে কী হলো 2H2 প্লাস 4OH মাইনাস বিক্রিয়া করলে তৈরি করবে 4
H2O, আর 4টে ইলেকট্রন এদিকে আছে, এদিকে চলে এলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 4টে ইলেকট্রন মাইনাস। এই হলো টোটাল অ্যানোড বিক্রিয়া। তো আমরা কি দেখলাম না, এখানে 4 অণু ওয়াটার মলিকুল বা জল তৈরি হয়েছে। সেই 4 অণু জল মানে আমি একটা এইচ একটা ওইচ মিলে একটা জল হয়, তো সেই 4টে অণু যে জল তৈরি হলো, সেই 4টে অণু জল আমরা এখানে লিখে রাখছি। 4 অণু জল তৈরি হয়েছে, ঠিক আছে। এখন এখানে যে 4টে ইলেকট্রন তৈরি হয়েছিল, সেই ইলেকট্রনটা এই সার্কিটের মধ্যে দিয়ে এসে এখন বর্তমানে ক্যাথোড তড়িৎদ্বারে চলে আসবে। তো ক্যাথোড বিক্রিয়া কেমন হবে দেখো। ক্যাথোডে আমরা জানি বিজারণ হয়, তাহলে ক্যাথোড বিক্রিয়া বা বিজারণ বিক্রিয়া, তো সেটা কীরকম ঘটবে দেখি আমরা। এইখানে যে এক অণু অক্সিজেন ছিল, এই যে O2, সেই O2টা লিখলাম। এই O2 কী করবে, এখানে যে 4 অণু জল তৈরি হয়েছিল, সেই 4 অণু জলের মধ্যে থেকে 2 অণু জলকে সে নেবে। এই অক্সিজেনটা 4 অণু জলের মধ্যে 2 অণু জলকে নেবে, তাহলে 2 অণু জলকে নিল, এবং এই যে 4খানা ইলেকট্রন অ্যানোড থেকে এই সার্কিট বরাবর এখানে ক্যাথোডে এলো, সেই 4টে ইলেকট্রনকেও নেবে। তাহলে কি তৈরি হবে, তৈরি করবে 4টে OH মাইনাস আয়ন। দেখি এখানে সংখ্যাটা আমরা মিলিয়ে নেবো। তারপরে এখানে 2টো অক্সিজেন আছে, এখানেও 2টো অক্সিজেন আছে, তাহলে 4টে O, তাহলে এখানে 4টে O মিলল। এখানে 4টে H, এখানে 2 দুগুণে 4টে H, ঠিক আছে। এখানেও 4টে ইলেকট্রনের জন্য 4টে মাইনাস, এইদিকেও 4টে মাইনাস, তাহলে এটা ব্যালেন্স হয়ে গেছে। তার মানে কি হলো, এই যে অক্সিজেন, এখানে যে 4 অণু জল তৈরি হয়েছিল, এই যে 4 অণু জল তৈরি হয়েছিল, সেই 4 অণু জল থেকে 2 অণু জলকে অক্সিজেন নিল, এবং এই 4টে ইলেকট্রনকে নিয়ে 4খানা OH মাইনাস তৈরি করে আবার কিন্তু এই 4খানা OH ফিরিয়ে দিল। তার মানে এই যে 4টে OH এখানে লেগেছিল, KOH যে OH যেটা H+ নিয়েছিল, পরবর্তীকালে ক্যাথোড বিক্রিয়াতে কিন্তু অক্সিজেন কিন্তু আবার 4টে OH কিন্তু আবার সলিউশনে ফিরিয়ে দিল। তার মানে কিন্তু OH এর সংখ্যা কিন্তু যেমনকার তেমনি ছিল, ঠিক আছে। তাহলে এই হলো ক্যাথোড বিক্রিয়া। এখন যদি এই অ্যানোড এবং ক্যাথোড বিক্রিয়াকে যদি আমরা পাশাপাশি লিখি, এবং দেখো এখানে একটা ইলেকট্রন গ্রহণ হয়েছে এখানে, তাহলে ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে এটা বিজারণ বিক্রিয়া। তো এখন যদি আমরা ক্যাথোড এবং অ্যানোডকে যদি পরপর লিখি, তাহলে দেখো এখানে ছিল 2H2 প্লাস 4OH মাইনাস, বিক্রিয়া করলে তৈরি হবে। দেখো এখানে 4টে ইলেকট্রন অ্যাকচুয়ালি এইদিকে ছিল, এটা আমি লিখেছি এদিকে। আমি যদি এইদিকে লিখতাম তাহলে এটা মাইনাস হয়ে লিখতাম, তাহলে -4, 4টে ইলেকট্রন অ্যারো দিয়ে 4H2O। এটা হলো অ্যানোড বিক্রিয়া। আর ক্যাথোড বিক্রিয়াটা লিখছি O2 প্লাস 2H2O প্লাস 4 ইলেকট্রন তৈরি করেছে 4OH মাইনাস। এখন যদি এটাকে কাটাকুটি করি, তাহলে দেখো 4টে ইলেকট্রন কেটে গেছে, এইদিকে 4টে OH মাইনাস সাথে এইদিকে 4টে OH মাইনাস কেটে গেছে। তাহলে এখানে রইল কি, বাঁদিকে রইল 2H2 প্লাস রইল O2, আর এইদিকে 2টো ইলেকট্রন, 2 অণু জল, আর ওইদিকে 4 অণু জল, তাহলে ওইদিকে যায় মাইনাস হয়ে যাবে, তাহলে 4টে থেকে 2টো বাদ দিলে 2 অণু পড়ে থাকবে, তাহলে 2H2O। অর্থাৎ এই যে বিক্রিয়া পেলাম, এটাই হচ্ছে একটা ফুয়েল সেলের ওভারঅল রাসায়নিক বিক্রিয়া, যেখানে দেখতে পাচ্ছি হাইড্রোজেন এবং অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে কিন্তু ওয়াটার মলিকুল তৈরি করছে। এখানে কিন্তু কোনো বাহ্যিক তাপশক্তি বা বাহ্যিক কোনো শক্তি বা কোনো টারবাইন ঘোরানো ছাড়া বা কোনো বয়লার ছাড়া কিন্তু সরাসরি রাসায়নিক শক্তিকে কিন্তু তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে জল উৎপন্ন করা, এবং এটা প্রথম ইউজ করা হয় কিন্তু অ্যাপোলো স্পেস সেন্টারে বা মহাকাশযানে, যেখানে মহাকাশচারীরা এই সেলকে ইউজ করে মহাকাশে বসে জল উৎপন্ন করতে পারবে।